আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার আনহারুর রহমান। আমি প্রফেসর অফ সার্জারি হিসেবে কর্মরত আছি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ টঙ্গী গাজীপুরে। আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে বলবো সচেতনতার জন্য, সাথেই থাকুন। যে পিত্তথলি পাথরের অপারেশন না করলে কি হবে। যে হ্যাঁ দর্শক, আসলে পিত্তথলি পাথর কিন্তু আমাদের দেশে খুবই কমন, রোগীরা সাধারণত অপারেশন করতে চায় না, কিন্তু আপনাদেরকে বলে পিত্তথলি পাথর অপারেশন না করলে কিন্তু ভয়াবহ কমপ্লিকেশন বা জটিলতা দেখা দিতে পারে, এবং সেটাই কিন্তু আজকে বলবো। যে হ্যাঁ দর্শক, পিত্তথলি পাথর যদি অপারেশন না করেন, প্রথমে যেটি হয়, পিত্তথলি পাথরের অপারেশন না করার কারণে পিত্তথলি পাথরের ইনফেকশন হয়, পেটে ব্যথা হয়। পিত্তথলি পাথরের ইনফেকশন বারবার হলে পিত্তথলি পাথরের ফুলে যেতে পারে, যেটাকে আমরা মিউকোসিল বলি, পুজ হতে পারে, যেটাকে আমরা এম্পাইমা বলি। অনেক সময় পিত্তথলি পাথর পিত্তনালীতে চলে গিয়ে অগ্রাশয় প্রদাহ করতে পারে, রোগীর জন্ডিস হতে পারে। এমনকি অনেক সময় পিত্তথলি পাথরের কারণে দেখা যাচ্ছে গলব্লাডার মিউকোসিল হয়ে বা এম্পাইমা হয়ে গলব্লাডার পচে যায়। পিত্তথলি অনেক সময় ফুটো হয়ে যেতে পারে, যেটাকে আমরা পারফোরেশন অফ দ্য গলব্লাডার বলতে পারি। কিন্তু আরেকটা খুব ডেঞ্জারাস জিনিস যেটা, সেটা পিত্তথলি পাথরের কারণে কিন্তু আমাদের পিত্তনালীতে পাথর গিয়ে অবস্ট্রাকটিভ জন্ডিস করে, এবং রোগী কিন্তু আমাদের কাছে জন্ডিস নিয়ে চলে আসে। এবং অনেক রোগী দেখা যায় পিত্তথলি পাথর আছে কিন্তু তাদের কিন্তু ব্যথা নাই। কিন্তু শুধু দর্শক, আপনাদের জ্ঞাতাতে যে পিত্তথলি পাথরের কারণে কিন্তু পিত্তথলি ক্যান্সার হতে পারে। এটা কিন্তু সবচেয়ে ভয়ানক। অর্থাৎ গবেষণায় দেখা গিয়েছে পিত্তথলি পাথরের অপারেশনের রোগীগুলারই কিন্তু দেখা যায় ক্যান্সারের ঝুঁকি কমে যায়। অর্থাৎ পিত্তথলি ক্যান্সারের একটি অন্যতম কারণ হলো পিত্তথলি পাথর। সুতরাং অবশেষে একটি কথাই বলবো, যে আপনার সিমটম থাকুক আর নাই থাকুক, পিত্তথলি পাথর যদি ধরা পড়ে, আপনি বাসায় বসে থাকবেন না, ডাক্তারের কাছে যাবেন, এবং ডাক্তারের কথা মতো অবশ্যই অপারেশন করে ফেলবেন। কোনো প্রকার নেগলিজেন্সি করবেন না, সময় মতো চিকিৎসা নিন। অবশ্যই বড় বিপদ থেকে রক্ষা পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।